হ্যালো এভরিওয়ানস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্টাডি টিউটোরিয়াল। আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ম্যাথের উপরে একটা পার্ট, যেটা দেখো ডেসিমেল টু ফ্র্যাকশন, মানে দশমিক, মানে আবৃত দশমিক সংখ্যার উপরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি বেছে কিছু রেখে দিয়েছি, সেগুলো আজকে আমি সবাইকে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টে দেখো কি আছে, 2.1 মাথায় আছে আবৃত দশমিক। ঠিক আছে, এটা হচ্ছে আবৃত দশমিক বলে বা পৌনঃপুনিকও বলা হয়। তো দেখো 2.1 এরকম থাকলে কি করব বলো তো? প্রথমে আমি কত আছে লিখে নেব। কত আছে বলো তো? 21 আছে, 21 লিখে নেব। এবার তার থেকে যার মাথায় কোনো পয়েন্ট বা এরকম দশমিক নেই সেটা বিয়োগ করে দেবো। তাহলে কত আছে বলো তো? 2 আছে, 2টা বিয়োগ করে দিলাম, নিয়ে বাই করতে হবে। এবার দেখো যার মাথায় যে কটা পয়েন্ট থাকবে তার জন্য সে কটা 9 লিখবো। এখানে একটা পয়েন্ট আছে, তার জন্য আমি একটা 9 লিখবো। ঠিক আছে, আর হচ্ছে আর কোনো সংখ্যা এখানে নেই, দশমিকের পরে তো আর কোনো সংখ্যা নেই, শুধু 1 ছিল আর তার মাথায় পয়েন্ট ছিল, তার জন্য শুধুমাত্র একটা 9 লিখেছি, আর কিছু করব না। এবার এটাকে ক্যালকুলেশন করে দেবো। দেখো ক্যালকুলেশন করছি, 21 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 19 হচ্ছে। 19/9, তাহলে এটা কত হয়ে গেল? 19/9 হয়ে গেল, এটা আনসার। ঠিক আছে, দেখো সেম ভাবে পরেরটা করব। কি আছে এটা? 2.16, আর এই মাথায় দুটো আবৃত দশমিক আছে, এখানে কিন্তু দুটো আছে। তাহলে প্রথমেই বলেছি পুরো সংখ্যাটা লিখে নেব। তাহলে কত আছে দেখো? 216 পুরো সংখ্যাটা লিখে নিলাম। এবার তার থেকে বিয়োগ করব। কত বিয়োগ করব? এই 2 বিয়োগ করব, কারণ 2 এর মাথায় কোনো পয়েন্ট নেই, এটা বিয়োগ করে দেবো। তাহলে -2 করলাম বাই নিচে। এবার দেখো এখানে দুটো পৌনঃপুনিক বা আবৃত দশমিক আছে, তার জন্য আমি এখানে দুটো 9 লিখবো। দুটো 9 লিখলাম। ঠিক আছে, এবার দেখো এটা ক্যালকুলেশন করে দেবো। কত হচ্ছে? এটা বিয়োগ করলে হচ্ছে 214 হচ্ছে, 2 বিয়োগ করলে বাই নিচে হচ্ছে 9 এটা হয়ে গেল এর আনসার। ঠিক আছে, আচ্ছা দেখো পরেরটা। এখানে কি আছে? 0.222 আর একটার মাথায় আবৃত দশমিক দেয়া আছে। তাহলে আগে পুরো সংখ্যা যেটা সেটা লিখে নিই। কত আছে? 3টে 2 আছে, সেটা লিখে নিলাম। মাইনাস তার থেকে বিয়োগ করব কত? যার মাথায় কোনো পয়েন্ট নেই। এই যে 22 আছে, এর মাথায় কোনো পয়েন্ট নেই, তাহলে এইটা বিয়োগ করে দেবো। তাহলে 22 বিয়োগ করে দিলাম। আর নিচে দেখো কত লিখবো বিয়োগ করার পরে? নিচে হচ্ছে এই যে একটার মাথায় পয়েন্ট ছিল, তার জন্য একটা 9 লিখলাম, কিন্তু তার পাশে দুটো সংখ্যা দেয়া আছে কিন্তু পয়েন্ট তো নেই, সেই জন্যই দুটো সংখ্যার জন্য দুটো 0 লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে বলো তো? বিয়োগ করে এটা বিয়োগ করলে হচ্ছে তোমার 200, আর নিচে চলে আসছে 900, নিচে আসলো 900। এবার দেখো এই 0 এই 0 এই 0 আর এই 0, এইগুলো সব কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে? সমান সমান 2/9 পড়ে থাকছে। এটা হয়ে গেছে আনসার। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলেছে। এই 12.01 আছে। ঠিক আছে, এবার এর একটার মাথায় আছে পয়েন্ট। তাহলে প্রথমে আমি পুরো সংখ্যাটা লিখে নেব। 1201 পুরোটা লিখে নিলাম। এবার মাইনাস করব। কত মাইনাস করব বলো তো? এই যে কটা সংখ্যার মাথায় পয়েন্ট নেই সেইটা বিয়োগ করে দেবো। তাহলে আছে 120, তাহলে এখান থেকে আমি 120 বিয়োগ করে দেবো, নিয়ে নিচে দাগ দিয়ে দিলাম। তাহলে নিচে কত হচ্ছে বলো তো? নিচে হচ্ছে এই একটা পয়েন্ট আছে বলে 9, আর এখান থেকে হচ্ছে এর মাথায় কোনো পয়েন্ট নেই, সেই জন্য 0 লিখে দেবো। তাহলে হচ্ছে এটা 90। তাহলে এবার এটা বিয়োগ করে কত পাবো বলো তো? এটা যদি বিয়োগ করি তাহলে পাবো এটা বিয়োগ করে হচ্ছে এত, বাই নিচে আছে 90, এটা পেয়ে যাব বিয়োগ করে। ঠিক আছে, এইটা হয়ে গেছে অ্যান্সার। আচ্ছা তারপরেরটা দেখো কি করছি। আছে কি? 0.12 আছে। ঠিক আছে, এটা অনেক ছোট সংখ্যা আছে। কি করব? প্রথমে যে সংখ্যাটা আছে প্রথমে লিখে নেব। এই যে 12 আছে, 12টা লিখে নিলাম। এবার তার থেকে বিয়োগ করব, যার মাথায় কোনো পয়েন্ট নেই একা, সেই সংখ্যাটা বিয়োগ করে দেবো, মানে 1। এটা বিয়োগ করছি। আর নিচে কত লিখবো দেখো? এই একটা পয়েন্ট আছে বলে একটা 9 নিলাম, আর পাশে কোনো পয়েন্ট নেই বলে 0 নিলাম। তাহলে এটা বিয়োগ করলে কত পাবো? 11/90 পাবো। 11/90 ইজ দ্য আনসার। আচ্ছা নেক্সট দেখো 6 নাম্বারটা কি বলেছে। 7.125 আর মাথায় কিন্তু 3টে আবৃত দশমিক দেয়া আছে। তাহলে কি করব? প্রথমে পুরো সংখ্যাটা লিখে নেব। 7.125 প্রথমে পুরো সংখ্যাটা লিখে নিলাম। এবার এর থেকে বিয়োগ করব কোনটা? যার মাথায় কোনো দশমিক নেই সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে 7 আছে, তাহলে দেখো 7টা আমি এখান থেকে বিয়োগ করে দিলাম, বাই নিচে তাহলে কত লিখবো দেখো?
নিচে লিখবো এই যে 3টে আবৃত দশমিক আছে তার জন্য 3টে 9 লিখতে হবে, 1 2 3টে 9 লিখবো, যেহেতু 3টে আবৃত দশমিক আছে। আর কোনো সংখ্যা নেই পয়েন্টের পরে, সেজন্য কোনো জিরো টিরো লিখবো না। তো চলো এটা বিয়োগ করে দিই, কত হচ্ছে দেখো, সমান সমান 7118 বিয়োগ করে হলো এইটা, আর নিচে যেমন আছে 3টে 9 সেরকমই থাকছে। তো দেখো এটা হয়ে গেল আনসার। আচ্ছা নেক্সট দেখো 7 নাম্বারটা কি বলেছে, 1.212, এখানে দুটো আবৃত দশমিক আছে, তাহলে কি করব দেখো, প্রথমে আমি পুরো সংখ্যাটা লিখে নেবো, 1212 এটা আছে, পুরোটা লিখে নিলাম। এবার এখান থেকে বিয়োগ করব কত বলো তো, এই যে 2 আছে না, না 1 আর 2 আছে, 1 আর 2 এই দুটোর মাথায় কিন্তু কোনো দশমিক আবৃত দশমিক নেই, তাহলে এই 1 আর 2 বিয়োগ করে দেবো, মানে 12 বিয়োগ করে দেবো বাই, তাহলে নিচে দেখো দুটো আবৃত দশমিকের জন্য দুটো 9 লিখলাম, আর এখানে কিছু নেই বলে একটা 0 লিখলাম, মানে পয়েন্টের পরের সংখ্যাগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে, পয়েন্টের আগেটা দেখবো না। তাহলে 990 হয়ে গেল। এবার এটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে কত হচ্ছে বলো তো, 1200 এটা হচ্ছে, বাই নিচে কত হচ্ছে 990, নিচে যেটা আছে ওটা রয়েছে। এবার দেখো উপর নিচে একটা করে 0 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে বলো তো, 120/99, এটা হয়ে গেল আনসার, ঠিক আছে। আচ্ছা লাস্ট দেখো আর একটা অঙ্ক আছে, ওটা কি বলেছে, 0.335 মাথায় একটা আবৃত দশমিক আছে, তাহলে সেম প্রসেসে করছি, প্রথমে 335 এটা যা আছে লিখে নিলাম, এর থেকে বিয়োগ করতে হবে যার মাথায় কোনো পয়েন্ট নেই, এই যে 33 আছে ওটা বিয়োগ করে দেব, তারপরে বাই নিচে লিখবো, এখানে দেখো একটা আবৃত দশমিকের জন্য একটা 9 আর দুটোর মাথায় কিছুই নেই তার জন্য দুটো জিরো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা বিয়োগ করলে কত হয় বলো তো, এটা বিয়োগ করলে হচ্ছে 302, এটা হচ্ছে 302 বাই নিচে কত 900, এটা হচ্ছে। এবার আমাকে দেখতে হবে কাটাকুটি যাচ্ছে কিনা, তো দেখো 2 এর নামটা করলে কিন্তু উপরে নিচে 2 দিয়ে কাটা যাবে, তো যদি কাটা যায় তাহলে আমি একটু ছোট করে নিই কেটে কুটে, তাহলে 2 দিয়ে কাটছি, দেখো 2 1 2, 2 5 10, 2 1 2, আর এটাকে 2 দিয়ে কাটছি, 2 4 8, 2 5 10 0, তাহলে কত পেলাম, সমান সমান 151/450, এইটা হয়ে গেল মেন আনসার। আচ্ছা আজ তবে এই পর্যন্ত থাক, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।